আজ আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, দুর্দান্ত একটি রেসিপি, যেটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এত সুন্দর টেস্ট হয়। তার জন্য নিয়ে নিয়েছি সুজি। দেখুন, সেম কাপেরই নিয়ে নিয়েছি 1 কাপ টক দই। এবার সুজি আর টক দইটাকে আমি এখানে একটি বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। দইটাকে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। দেখুন, এইভাবে মিক্সড করে নিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর সুজিটা কেমন হয় দেখবেন, সুজি আর দইটা। তারপর কি কি উপকরণ লাগে আমি দেখাচ্ছি। প্রথমে এইভাবে মিক্সড করে নিলাম আমি। দেখুন, মিক্সড করা হয়ে গিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1/2 ঘন্টা এইভাবে। তারপর কিছুক্ষণ পর আমি আপনাদের আবার দেখাবো কীভাবে বানাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দেখুন সুজিটা কতটা ফুলে গিয়েছে। এটা বানানোর জন্য আমি কি কি নেব এখানে দেখুন, কি কি নিয়েছি এখানে: টমেটো কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি, ফুলকপি কুচি আর বিনস কড়াই। সবগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি সুজি আর টক দইয়ের মধ্যে আমি অল্প একটু বিট নুন দিয়ে দেব। বিট নুন দিয়ে দিলাম। এবার একটু আমি গোলমরিচের গুঁড়ো দেব। গোলমরিচের গুঁড়ো দিলাম। একটু চাট মশলা দেব। একটু চাট মশলা দিলাম। এবারে কেটে রাখা সবজিগুলো আমি সবগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব এইভাবে। দেখুন, একদম শুকনো হয়ে গিয়েছে। তার জন্য আমি সামান্য একটু জল নেব। একটু জল দিয়ে দেব। দেখুন, ব্যাটারটা এরকম করে নেব। এরকম গাঢ় করে নিতে হবে, বেশি পাতলা করলে কিন্তু হবে না। দেখুন, এবার এখানে আমি একটু চাটু বসিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব। এবারে একে একে আমি সবগুলোকে ভেজে নেব তেলের উপরে দিয়ে। এইভাবে গোল করে দেব। দেখুন, এবার উল্টে দেবো আমি এটাকে। এক পিঠ হয়ে গিয়েছে। এখানে আমি আরও বানিয়ে রেখেছি। দেখুন, এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে আপনাদের দেখাবো। দেখুন, পরোটাগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এইভাবে একে একে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখুন, এখানে কিছুটা পরোটা ভেজে রেখে দিয়েছি। এই পরোটাটা খেতে খুব ভালো লাগে। বাচ্চা বড় সবাই খুব পছন্দের পরোটা এটা। বাচ্চারা যদি ব্রেকফাস্টে খেতে না চায় অন্য কিছু, তাহলে এইভাবে পরোটা করে দিলে বাচ্চারা খুব পছন্দ করবে। এইভাবে বানিয়ে আপনারা খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন,
এইভাবে সবগুলো পরোটা রেডি করে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে পরোটাগুলো, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। এইভাবে বানিয়ে খাবেন আপনারা।